أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه. আজকে যে বিষয়টার উপর আমি আলোচনা করব বিষয়টা হলো মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। কিভাবে ক্ষতিগ্রস্তর মধ্যে এই কথাগুলা সূরা আসরের ভিতরে তুলে ধরেছেন সংক্ষেপে, বিস্তারিত বলবো না, সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার আমল করার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে প্রথমে কসম খেয়েছেন। আল্লাহ কেন কসম খেয়েছেন? কসম মানুষে খায় কথাটার সত্যতা বেশি বেশি বোঝানোর জন্য। দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাবান্দিরা কসম খায়, আল্লাহর কসম খায়, বিভিন্ন কসম খায় কথার পরিপ্রেক্ষিতে মানুষ বিশ্বাস করার জন্য। আল্লাহ তাআলাও সর্বপ্রথম কসম খেয়ে বলতেছেন, কিসের কসম খেয়েছেন? সময়ের কসম। সময়ের কসম কেন খাইলেন? সময়ের কসম এই জন্যই খাইলেন, মানুষ দুনিয়াতে আসার পর থেকে মানুষের সব কিছু শেষ হচ্ছে সময়ের মধ্যে। সময়ের মধ্যে মানুষের জীবন চলে যাচ্ছে, সময়ের মধ্যে মানুষের বয়স চলে যাচ্ছে, সময়ের মধ্যে মানুষের সংসার শেষ হয়ে যাচ্ছে। সময়ের ভিতরে সবকিছু মানুষের দুনিয়ার জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সময়ের ভিতরে শেষ হবে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন ওয়াল আসরি। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে।
আল্লাহ সময়ের কসম খেয়ে বলতেছেন, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা হইল, যারা মাছের ব্যবসা করে, মাছের ব্যবসার বরফের সাথে তাদের সম্পর্ক। বরফ দিয়ে মানুষ কি করে? বরফ দিয়ে মানুষ ব্যবসা করে। মাছ তরতাজা রাখার জন্য মাছের মধ্যে বরফ ব্যবহার করে। মানুষ বরফ ব্যবহার করার কারণে মাছটা তরতাজা থাকে। এখন আসুন, বরফ পানিটাকে ঠান্ডা হাওয়া দিয়া বরফ বানাই। এই বরফটা কোন জায়গাতে আনা নেওয়ার সময় কি হয়ে যায়? গলে যায়। এক ফোঁটা দুই ফোঁটা একবারে কিন্তু গলে না, এক ফোঁটা দুই ফোঁটা করে পড়তে 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 যদি আপনি 1 মাইল বাজার থেকে, যেখান থেকে বরফটা নিয়েছেন ওইখান থেকে বাজারে যাইতে 1 মাইল পথ, 1 মাইল পথের মধ্যে আপনি বরফটা নিয়েছেন, ওই বরফটা দেখবেন আস্তে আস্তে 1 ফোঁটা গলতে গলতে, যদি বরফটা 5 কেজি হয় বরফের চাকাটা, ওই 5 কেজি চাকাটা গলতে গলতে কি হয়ে যাবে? অনেক কমে যাবে। 1 মাইল জায়গা যাইতে যাইতে 5 কেজি কিন্তু আর থাকবে না। এক সময় দেখা যাবে এটা সময়ের ব্যবধানে বরফটা আস্তে আস্তে গলতে গলতে একেবারেই নিস্তেজ হয়ে যায়, বরফ আর থাকে না, একেবারে পানি হয়ে যায় বরফটা। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর বান্দা বান্দি শোনো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে আপনার সাথে বয়স নামের একটা সময় লাগাইয়া দিয়েছেন। ওই সময়টা আপনার 60 বছরের হতে পারে, 20 বছরের হতে পারে, 1 বছরের হতে পারে, এমনকি মার পেটের ভিতরে মৃত বাচ্চাও প্রসব হয়। মার পেট থেকে মৃত বাচ্চাও দুনিয়াতে আসে, তার হায়াত মার পেটের ভিতরেই শেষ হয়ে যায়। ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তাদেরকে সময়টা লাগায় দিয়া, কাউকে 20 বছর, 70 বছর, 80 বছর, ঊর্ধ্বে গেলে 120 বছর, এরকম সময় লাগাইয়া দুনিয়াতে মার পেট দিয়া বাহির করেছেন। ঠিক কিনা জোরে বলে? মার পেট থেকে দুনিয়াতে আসার পরপরই আপনার সময় চালু হয়ে গিয়েছে। এ মুসলমান আমার বান্দা বান্দিরা, যেদিন থেকে তুমি মার পেট থেকে দুনিয়ার জমিনে এসে পড়েছো, ওইখান থেকেই তোমার সময় শুরু হয়ে গিয়েছে চলা। মার পেট থেকে যেদিন পড়েছে সেদিন থেকে তুমি চলতে চলতে শিশুকাল পেরিয়ে গেছে, বৃদ্ধকাল পেরিয়ে গিয়েছে, যৌবনকাল পেরিয়ে গিয়েছে। এক সময় ওই বরফের মতো তুমিও দুনিয়া থেকে নিস্তেজ হয়ে চলে যাবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওয়াও ওয়া কসমিয়া, আসর দ্বারা অনেক বোঝায় সময়, অথবা আসরের সময়। আসরের সময়ও যদি বোঝায় দিনের শেষ ভাগে আসরের সময়, দিনের শেষ মুহূর্তে গিয়ে আসরের সময় হয়। ঠিক কিনা? পরের অংশ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের জীবন ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। এ মুসলমান আল্লাহর বান্দা বান্দীরা, পরের অংশে বলেন,
ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এবার আসুন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই ইনসান, ইনসান দ্বারা ইহুদিও এখানে আছে, মুশরিকরাও আছে, মুনাফিকরাও আছে, মুসলমানরাও আছে, হিন্দু আছে। ইন্নাল ইনসানা দ্বারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সব কিছুকে বোঝানো হয়। সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু ইল্লার দ্বারা ইস্তিসনা করে আলাদা করে দিচ্ছে। আমানু, যারা ঈমান এনেছে, ঈমান অর্থ বিশ্বাস, বাংলায় বিশ্বাস, যারা আমানু ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তারাই হলো ঈমানদার। ওই ঈমানদাররা ক্ষতিগ্রস্তের মধ্যে না। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। ঈমানদাররা ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারা দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। কারা? ঈমানওয়ালা, যারা ঈমান ঠিক রেখে দুনিয়া থেকে যেতে পারবে। হে মুসলমান, ঈমান যাদের ঠিক আছে, আল্লাহকে যারা বিশ্বাস করে, নবীকে যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারা দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। তারা দুনিয়াতেও শান্তিতে আছে, পরকালেও শান্তিতে আছে। আর কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করে। নেক আমল, নেক আমল বলতে কি বোঝায়? আল্লাহর হুকুমগুলা। আল্লাহর হুকুম কি? নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল খাওয়া, হারাম দূরে সরানো, মানুষের গীবত না গাওয়া, মানুষের বদনাম না ছড়ানো, মানুষের প্রশংসা করা। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, ওই একজন মুসলমান আরেকজন মুসলমানের বদনাম না ছড়ানো। বদনাম ছড়ানো আমাদের সমাজে আছে তো। বহু মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু মুসলমান ভাইয়ের বদনাম সারা জীবন ভোর করেছে। মুসলমানকে মানুষের কাছে লাঞ্ছিত হওয়া, ওই মুমিন ব্যক্তি নামাজ পড়িয়া গিয়া আনন্দ পায়, আরেকজনের গিলা গায়। এই ধরনের কাজের মধ্যে আজকে আমরা মুসলমানরা লিপ্ত, আনন্দ পাই। সবচেয়ে বড় আনন্দ হইল মিথ্যা কথা বলা, আর মানুষকে মানুষের কাছে লাঞ্ছিত হওয়া। আমি দূর থেকে তামাশা দেখে হাসা ঢঙ্গি করলাম, আনন্দ করলাম, এইটা হইল সবচেয়ে বড় আনন্দ। মানুষকে মানুষের কাছে লাঞ্ছিত হওয়া দেখে আমি আনন্দ পাই। ওয়ামিলুস সালিহাত, যারা নামাজ পড়ে, রোজা করে, হালাল খায়, হারামের কাছেও যায় না, আল্লাহর হুকুমগুলা মানে, তারাই হলো নেক আমল করে। হে মুসলমান ভাইরা আমার, নেক আমল করতে হবে, তোমাকে হারাম গুলো ছেড়ে দিতে হবে, আল্লাহর সব হুকুম তোমাকে মানতে হবে, যেটা নিষেধ করেছে নিষেধ মানতে হবে, যা বক্ষণ করতে বলেছে, যা খাইতে বলেছে তা খাইতে পারবে। যারা আল্লাহর হুকুম মানে না, তারা আসলে প্রকৃত ঈমানদার না। আসুন, যারা নেক আমল করে তারাই কি
তারাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে না। আর কি করে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের দাওয়াত দেয়, যারা হক মানুষের কাছে প্রচার করে, নামাজের কথা প্রচার করে, নামাজ হক, রোজা রাখা হক, মানুষের টাকা না মারা, মানুষের হক না মারা, এই নেক আমলগুলা কি করে মানুষের কাছে প্রচার করে। নিজে তো আমল করেই, আবার মানুষের কাছে কি করে প্রচারও করে। একদল তবলিগুলা আছে না, তারা প্রচার করে বেড়ায়। কিছু মানুষ আছে তবলিগুলার বিরুদ্ধে কথা কয়, তবলিগুলা বউ কইতে যায়। আমি বলতে চাই, যারা বিদেশ যায় এরা বউ কইতে যায়। যারা 5 বছর 10 বছরের লাগে বিদেশ চলে যায় এরা বউ কইতে যায়, শুনানি ব্যাংকে জমা দিয়ে যায়। তবলিগওয়ালা গেলে উনি গেছেন নেক আমল করতে, ওনার বিরুদ্ধে শুরু করে, নিজে তো করেই না, আরো আরেকজনকে করা থেকে বিরত রাখে। বলেন সে কি প্রকৃত মুসলমান? সেই ক্ষতিগ্রস্তের মধ্যে। যারা নিজেও আমল করে আবার অন্যদেরকে আমল করার জন্য উৎসাহিত করে, নিজের খাইয়া মানুষের মসজিদে গিয়া, মানুষের মহল্লায় গিয়া, মানুষের এলাকায় গিয়া দাওয়াত করে, কালিমার কথা বলে, নামাজের কথা বলে। অনেকে প্রশ্ন করে, নবী তো হিন্দুদের কাছে দাওয়াত দিয়েছিল, তারা হিন্দুদের কাছে যাবে, আমাদের কাছে কেন আসে? আল্লাহর নবী হিন্দুদের কাছেও গিয়েছে, কোন সাহাবী নামাজ না পড়লে তার বাড়িতে গিয়া তাকে নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে এসেছে। মুসল্লি ভাইদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, একদিন না আসলে নবীজি খবর নিতেন, বাড়িতে গিয়া তার খবর নিতেন, তিনি কেন গেল না? ওই সাহাবী ডাক দিয়া বলেন, জামিলার কারণে যাইতে পারি নাই, বাড়ির কাজকর্মের জন্য যাইতে পারি নাই। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, দো জাহানের সরদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বোঝাইতেন আর বলতেন, এই দুনিয়ার কাজকর্ম একদিন রাইখা তোমাকে কবরে যাইতে হবে। মানুষের কাজকর্ম কখন শেষ হবে জানেন? কখন? মানুষের কাজকর্ম শেষ হবে যতদিন পর্যন্ত তার মৃত্যু না আসবে, ততদিন পর্যন্ত তার কাজকর্ম শেষ হবে না। দোকানদারি শেষ হবে না, ব্যবসা শেষ হবে না, সন্তানের চিন্তা শেষ হবে না, জায়গা জমিনের চিন্তা শেষ হবে না, সে দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহকুমুত তাকাসুর, যতই দেই, যত কিছু দেই, তার চাহিদার কোনো শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ তাআলা বলেন যতক্ষণ পর্যন্ত সে কবরস্থ না হবে। দোকানদার ভাই দোকানদারি করে, ভাই মসজিদের মধ্যে আজান হয়ে গিয়েছে, চলেন নামাজের মধ্যে। দোকানদার ভাই ডাক দিয়া বলেন, ভাই আপনি যান, আমি যাইতে পারবো না, আমার ক্যাশও কেউ নাই, আমার ক্যাশটা খালি, ক্যাশও কেউ নাই। সে ক্যাশ খালি ওদিকে মসজিদও যায় না। আমি বলতে চাই, দোকানদার ভাই আপনার ক্যাশটা একদিন খালি হইব, ওই দিন আপনি থাকবেন না। ক্যাশটা যে আপনার খালি হইব ওই দিন, আর আপনার ক্যাশ টাকা লাগবে না ক্যাশের মধ্যে। কি কন, খালি হইতো না একদিন, এই ক্যাশটা থইয়া কবর যাইতো না। এই জন্য বলেন আল্লাহ তাআলা, মানুষের চাহিদা শেষ হবে কোন সময়? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর নিয়ে শোয়ানোর পরে। একটা উদাহরণ মনে হয়ে গিয়েছে, সাপ আর বেজির মধ্যে
বড় ধরনের একটা দুস্তি। সাধারণত সাপ আর বেজের মধ্যে কোনো দুস্তি হয় না, কারণ সরি দুঃখিত, সাপ আর ব্যাঙের মধ্যে, কারণ ব্যাঙের গোশত অনেক মজাদার সুস্বাদু। সাপে ব্যাঙের গোশত খুব পছন্দ করে। দেখবেন ফাতি সাপ, দুরা সাপ, জাতি সাপ, কালী সাপ, বুগৈরা সাপ, যত সাপ আছে সব সাপ কিন্তু ব্যাঙ পছন্দ করে। তো ব্যাঙের বেশি ধরে, ব্যাঙ রে খায় বেশি, গোশতটা নরম, খুব সুস্বাদু। তো একটা যে কোনো একটা কারণে সাপ আর ব্যাঙের মধ্যে কি হয়ে গেছে, দুস্তি হয়ে গেছে। এখন খুব চলতেছে, সাপে ব্যাঙের খুব ভালোবাসে, ব্যাঙেও খুব ভালোবাসে। একজন আর একজনের ছাড়া খাইতে পারে না। খাইতে গেলে সাপে ব্যাঙের ডাকে, ব্যাঙে সাপের ডাকে, বন্ধু আয়ো, বন্ধু আসো, আজকে খানা জমিনা করবো, বন্ধু আসো এমুক জায়গায় যাবো, বন্ধু আসো এমুক জায়গায় যাবো। এভাবে চলতেছে। একদিন ভালোবাসার কথা বলতে যাইয়া সাপে ব্যাঙের বলে, ব্যাঙ ভাই এতদিন ধরে দুস্তি করলাম, বন্ধুত্ব হইলো, ভালোই তো চলতেছে, আর তোমাকে একটা জিজ্ঞেস করি, আমার চলাফেরার মধ্যে তোমার কোন জিনিসটা ভালো লাগে না, আর কোন জিনিসটা তোমার কাছে ভালো লাগে? সাপে মনে করছিল ব্যাঙে তার সবকিছুই প্রশংসা করবে, কিন্তু ব্যাঙে কথা বলছে উচিত কথা, কিন্তু সাপের গায়ে কি লাগছে, আঘাত লাগছে। আজকে দেখবেন মসজিদের মধ্যে সুদের বয়ান দিলে সভাপতি যদি সুদ খায়, ইমাম সাহেব কি জানে কোন, তো ইমাম সাহেব জানে সভাপতি সুদ খায়, সুদের বয়ান দিছে, ইমাম সাহেব তো আমারে টার্গেট করে বয়ানটা দিছে, ইমাম সাহেব আগামীকাল থেকে আপনার আর চাকরি নাই। চুরির বয়ান দিলে, হকের বয়ান দিলে, যে হক মারছে তার উপরে পড়ে। কথা বলছে উচিত, কোরআন কারীম থেকে কথা বলছেন, হাদিস থেকে কথা বলছেন, এরপরেও তার শরীরে রাখছে কেন? সে এই রোগে আক্রান্ত, তার রোগটা বেশি গাঢ় হয়ে গেছে, যার কারণে সে শুধরাইতে রাজি না, ওয়াজ করলেও দোষ হয়ে যায়। তো এরকম ব্যাঙেও সাপের কাছে উচিত কথাটাই কইছিল। কি কইছিল বলবো নাকি বন্ধ করে দিব? ব্যাঙে বলে, ভাই তোমার সব কিছু আমার কাছে খুব প্রিয়, সবকিছু প্রিয়, খাওয়া ভালো লাগে, তোমার ঘুমানো ভালো লাগে, তোমার কথাবার্তা ভালো লাগে, সব কিছু আমার কাছে ভালো লাগে, কিন্তু বন্ধু একটা জিনিস ভালো লাগে না, ওই জিনিসটা হইল তুমি চলাফেরা করার সময় সোজা হয়ে চলতে পারো না, তুমি আঁকা বাঁকা হয়ে চলাফেরা করো। সাপে কি সোজা হয়ে চলে? সাপে দেখবেন মাথা ভরে দেওর মতো, টিনের দেওর মতো চলাফেরা করে। হায়রে, ব্যাঙের দুস্তি সব শেষ, সাপ রাগে বেগুন হয়ে গিয়েছে। আহা, সাপে রাগ হয়ে ব্যাঙের উপর হপ করে দর্তজন গেছে, ব্যাঙ বুঝে বলাইছে আর দোস্তি নাই। ব্যাঙ লাভ দিয়া কচুরি পানার নিচে গিয়া মাথাটা ঢুকাইয়া দিয়া কোন রকম ছকটা বাইর করিয়া থাকায় আর দেখতেছে সাপে কি করে। সাপের রাগে গর্জন করে ব্যাঙ রে এবার খুব খুঁজতাছে। একবার পানিতে যাই, আরেকবার রাস্তায় ওঠে, আরেকবার পুকুরের পাড়ে যাই, এইভাবে খোঁজ করতে করতে দেখা গেল এক সময় এলাকার মানুষেরা সাপ দেখে ফেলেছে। এলাকার মানুষেরা সাপ দেখলে খুব আদর করব নাকি? আদর করব? তোরা কই রে, লাঠি সাটা লই আয়, সাপ। এবার সব লাঠি বাড়া লইয়া আইয়া খুব আচ্ছা করে ভিড়া। ব্যাঙে মুসকি মুসকি হাসে আর বলে, সাপ ভাই রাগ হইয়া তোমার লস হয়েছে, যদি আমার সাথে রাগ না করতা তাহলে আজকে তোমার এই দশা হইতো না। এবার মানুষেরা সাপটারে মারিয়া শোয়াইছে রাস্তার মধ্যে শোয়াইয়া সোজা করেছে। অনেকক্ষণ পর্যন্ত মানুষগুলি তামসা দেখেছে, রং তামাশা করেছে। এবার যার বাড়িতে চলে গেছে। ব্যাঙ ভাই আস্তে আস্তে কোটচুরি পাড়ার নিচ থেকে উঠে রাস্তার কাছে গিয়া সাপের মাথার কাছে গিয়া বলেন, বাইরে সাপ বন্ধু,
সোজা হইলা, দুনিয়া থাকতে সোজা হইলা না, ময়রা সোজা হইলা। ঠিক কিনা? ময়রা সোজা হইছে। ও ভাইরা আমার, আমরাও সোজা হবো আজরাইলের তারপরের ছুড়ে। কোন দিক দিয়ে যাইব গা আমাদের সাফার, কোন দিক দিয়ে যাইব গা না কোন ঠিক থাকতো না। আজরাইল তাফরায়া নিয়ে আমার খাটিয়ার মধ্যে শোয়াইব। ঠিক কিনা? জোরে বলে। ওই সময় মানুষ যতই সমালোচনা করুক না কেন, তুমি কিন্তু আর জবাব দিবা না, তোমার কাছ থেকে আর কোনো জবাব আসবে না। তখন তুমি সোজা হইছো, আজরাইলের ফিডা খাইয়া সোজা হইছো। আমি অনুরোধ করব, আজরাইলের ফিডা খাওয়ার আগে সোজা হওয়া। তা বলতেছিলাম, যারা নেক আমল করে, এক নম্বরে ঈমান আনছে, দুই নম্বরে নেক আমল করে, তিন নম্বরে নেক আমল করে, আবার কি করে? মানুষকে উদ্বুদ্ধ করে নেক আমল করার জন্য। নম্বর 4, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। 3 গেল, ওয়াতাওয়াসাউ বিস সাবর। বড় ধরনের একটা বিষয়, ধৈর্য ধারণ করা। রে মুসলমান, আজকে আমাদের ধৈর্য কম হওয়ার কারণে আমরা বিভিন্ন মুসিবতের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছি রে ভাই। আজকে আমাদের ভিতরে ধৈর্য নাই। ধৈর্য বলতে আমাদের কাছে কিছু নাই। ব্যবসা দিয়েছি, লস খাইছি, আল্লাহ হালে আমারই দেখে রে। পাশের বেটা ব্যবসা করে, কত লাভজনক ব্যবসা করতেছে, কোটিপতি হয়ে গেছে, আমার কপালে হইল না। এই ধরনের কথা বলি, আল্লাহকে দোষারোপ করি। ধৈর্য হইল মুমিনের বড় হাতিয়ার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধৈর্য কি পরিমাণে ধরেছিলেন। 63 বছর জিন্দেগি ধৈর্য ধরে দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই ধৈর্যের ফলে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের মাতবরি পাইছে। শুধু তাই নয়, উম্মতের জন্য সুপারিশ করার মতো মাতবরি পাইয়া গেছে। ধৈর্যের কারণে আজকে আমাদের ধৈর্য নাই। ও ভাইরা, ধৈর্য ধারণ করার ক্ষমতা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।